আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিমান বাহিনীর অভ্যন্তরে আছে। আমরা এমন খবর জানতে পেরেছি মিডিয়ার কল্যাণে। আমি যখন কথা বলছি আজকে 4 আগস্ট 2025, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রধান শিরোনাম করেছে বিমান বাহিনীর অভ্যন্তরের নেটওয়ার্ক ফাঁস। আপনারা নিশ্চয়ই দেখেছেন এমন শিরোনাম। আজকে 4 আগস্ট 2025, দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে বিমান বাহিনীর অভ্যন্তরের নেটওয়ার্ক ফাঁস। উপশিরোনাম হচ্ছে হাসিনা পালানোর ভিডিও ধারণকারীর খোঁজ করতে মিলল চাঞ্চল্যকর তথ্য। উপশিরোনাম আরও আছে ভারতীয় প্যারা কমান্ডোতে ব্যবহৃত অস্ত্র জব্দ, স্কোয়াড্রন লিডারকে কোর্ট মার্শালে 10 বছরের জেল, উচ্চপদস্থ 8 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। তো এই নিউজ থেকে আমি অল্প কয়েকটা বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ছাত্র গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দৃশ্যর সঙ্গে সবাই পরিচিত। হাসিনার পালানোর এই একটি মাত্র ছবি কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও, সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভিডিওটি আবার ছাড়িয়ে দিলই বা কে? এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেফতার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফকে ইতিমধ্যে কোর্ট মার্শাল করে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী আছেন। সংশ্লিষ্টতায় উচ্চপদস্থ 6 কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন ও উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক হয়েছে। অনেক বড় প্রতিবেদন, আমি সব শোনালাম না, আপনারা পড়ে নেবেন, জেনে নেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এর তৎপরতা সম্পর্কে জানেন যে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে, তৎপরতা রয়েছে। RAW অ্যানালাইসিস উইংস আমাদের রাজনীতিতে, আমাদের ব্যাংক সেক্টরে, আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটগুলোতে, আমাদের সশস্ত্র বাহিনীতে, সমস্ত জায়গায়, আমাদের ল এনফোর্সে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সমস্ত জায়গায় এর বিচরণ। বিশেষ করে তাদের প্রোডাক্ট, তাদের এজেন্ট শেখ হাসিনা অবৈধভাবে যখন ক্ষমতায় ছিল, পুরো বাংলাদেশের সেন্সিটিভ এলাকাগুলো, সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, সংস্থায়, ইনস্টিটিউটগুলোতে তাদের তৎপরতা বাড়িয়েছিল, মারাত্মক তৎপরতা। একটা মুসলিম সমৃদ্ধশালী রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করে তার জন্য যা যা করার সেই গোয়েন্দা সংস্থা করেছিল। কিছুদিন আগে আমরা বিমান দুর্ঘটনার কথা বলছি, যে উত্তরার মাইলস্টোন স্কুলে পড়েছে। এই বিমান দুর্ঘটনার পেছনে কি এর হাত আছে কিনা এটা দেখা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা চাই বাংলাদেশে এমন রাষ্ট্র থাকবে যেখানে বিদেশি গোয়েন্দা সংস্থার এই ধরনের কোনো খবরদারি থাকবে না, তৎপরতা থাকবে না। আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর, যেটা বিজিবি নাম দিয়েছে, আমাদের র্যাব, পুলিশ, আনসার বিডিপি, সকল বাহিনীতে যাদের বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট না থাকে, আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের অর্থাৎ রাষ্ট্রীয় যত আমাদের ইনস্টিটিউট না, কোথাও যাতে অত দূরের কথা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার যাতে তৎপরতা না থাকে, এরকম একটি রাষ্ট্র আমরা চাই। আসসালামু আলাইকুম।